নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম হলে আগে থেকে ভালো করে বেছে নেওয়া পরিষ্কার করে মুগ ডাল আমি দিলাম। এখানে 400 গ্রাম মুগ ডাল আছে। ডালটাকে আপনারা খুব ভালো করে ঝেড়ে তারপর দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে প্রেসার কুকারে আমি 3খানা সিটি মেরে নিয়েছি। ডালটা একটু সেদ্ধ হবে আর একটু গোটা থাকবে, সেই মতো আপনারা সেদ্ধ করে নেবেন। তারপরে দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হলে সরষের তেল দিলাম। তেলটা গরম হলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে দেবো। এখানে কাতলা মাছের মাথা আছে, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। হলুদটা আমি আরও একটু দিয়ে দেব। মাছের মাথায় দেখুন খুব একটা হলুদ লাগেনি, তাই আরও একটু হলুদ আমি দিয়ে দিলাম। এইভাবে কয়েক মিনিট রেখে দেব। তারপর মাথাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবেন, দেখবেন খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। আশা করছি আপনাদের দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাথাগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আরও কিছুটা মাছের মাথা আছে, সেগুলোকে দিয়ে আমি ভেজে নেব। মাছের মাথাগুলোকে দিয়ে কয়েক মিনিট এইভাবে রেখে দেব। তারপর উল্টে পাল্টে একইভাবে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। দেখুন এই মাথাগুলোকেও আমি খুব ভালো করে ভেঙে ভেজে নিয়েছি। খুন্তি দিয়ে একটু চাপ দেবেন, দেখবেন মাথাগুলো ভেঙে যাবে। সব মাথাগুলো আমি ভেজে নিলাম। এরপর কড়ার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, ফোড়নটা একটু ভাজা হলে এই সময় আমি দিয়ে দেব তেজপাতা। একটু তেল কম হয়ে গেছে, তাই এই সময় আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আছে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তবে রসুনের পরিমাণটা খুবই কম। আপনারা যেমন রসুন খান তেমন দেবেন, তবে মাছের মাথা দিয়ে ডালের মধ্যে রসুন কিন্তু একটু কমই দিতে হয়। পেঁয়াজের পরিমাণটা বেশি আছে। একটু নেড়ে নিয়ে জল দিয়ে দিলাম, কারণ আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। একই সঙ্গে সব মশলা সুন্দর করে কষিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব জিরে গুঁড়ো, একটু নেড়ে নিয়ে আরও একটু জিরের গুঁড়ো দিলাম, কারণ মনে হচ্ছে কম হয়ে গেছে, কারণ ডালের পরিমাণটা একটু বেশি, তাই আরও একটু দিলাম। তারপর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে আবারও একটু আমি নেড়ে নিলাম।
এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব খুবই অল্প লবণ, কারণ লবণ কিন্তু আমি মাছ ভাজার সময়ও দিয়েছি আর ডালটা সেদ্ধ করে নেওয়ার সময়ও দিয়েছি, তাই প্রথমেই লবণ বেশি দেব না, শেষে যদি লবণ লাগে তখন আরও একটু লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে নিলাম। তারপর এখানে আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও নেড়ে যতক্ষণ এই মশলা দিয়ে তেল না বেরোয় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, মশলাটা খুব সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এই সময় ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মাথাটাকে কিন্তু কষিয়ে নেব। আরও একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে, তাই দিয়ে খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন মাছের মাথাটা খেতে খুব সুন্দর লাগবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দেখুন একটু গোটা গোটা আছে, অল্প একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর ঘন ঘন কিন্তু নাড়বেন, না হলে কড়ার গায়ে লেগে যাবে। খুব ভালো করে আমি অফ ক্যামেরায় ফুটিয়ে নিয়েছি। তারপর সব শেষে দেখুন 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, তবে আমি অল্প দিলাম। একটু ভাজা মশলা দিয়ে দেবো, এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি 1 টিস্পুন দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। একটু চেখে দেখে নিলাম রান্নাটার মধ্যে লবণটা আরও একটু লাগবে, তাই আমি আরও একটু লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।